নমস্কার দর্শক, আজ আমরা আলোচনা করার জন্য আবার এসেছি শ্রী লিটন বিশ্বাস মহাশয়ের সাথে। স্যার, আপনাকে আমাদের নমস্কার। চ্যানেলে স্বাগত। আমাদের আজকে স্যার আলোচ্য বিষয় SIR 2026। আজই স্যার ফাইনাল লিস্টের নাম বেরিয়েছে। অনেকেরই নাম বাদ গেছে, অনেকের নাম খুব স্বাভাবিক কারণে বেশিরভাগ লোকের নামই লিস্টে রয়েছে। কিছু ডকুমেন্ট রিভিউ এখনো চলছে, কারণ কাজ করে উঠতে পারেননি এখনো। যাই হোক স্যার, আমাদের রাজ্যের লোক মানুষেরা একটা লম্বা প্রসেসের ভিতর দিয়ে গেল। অনেক সুবিধা, অনেকে অনেক কিছু ভেবেছে, অনেকের অসুবিধাও হয়েছে, ডকুমেন্ট নিয়ে যেতে হয়েছে, অসুস্থ লোক তাদেরকেও যেতে হয়েছে, কিছু নির্বাচন কমিশনের অব্যবস্থাও দেখা গেছে, বিভিন্ন মতামত। তো এই বিষয়ে আজকে যে স্যার ফাইনাল লিস্ট বেরোলো, আমাদের কয়েকটা জিনিসের প্রচুর আলোচিত হয়েছে যে যাদের CA সার্টিফিকেট ছিল তাদের নাম SIR এর লিস্টে থাকবে না, কারণ CA সার্টিফিকেট SIR এ অ্যাকসেপ্টেড হবে না। আজকে স্যার লিস্ট বেরোনোর পরে আমাদের বাস্তব পরিস্থিতি কি স্যার, আপনার থেকে জানতে চাই। বেশ অনুপ, তুমি সত্যি বাস্তবের সঙ্গে মিলিয়ে কোশ্চেন করো। আজকে 28 তারিখ, আজকে সেই আমাদের সেই বহু কাঙ্ক্ষিত দিন। এই জন্য বলছি যে ভোটার লিস্টে নাম থাকবে কিনা। ভোটার লিস্টে নাম থাকাটা শুধু যে ভোটার লিস্টে থাকার না থাকার মধ্যে সীমাবদ্ধ তো নয়। আমরা বিশেষ করে উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ, যারা উদ্বাস্তু, পূর্ববঙ্গ থেকে আগত, আমরা খুব স্বাভাবিক কারণেই নাগরিকত্বের ইস্যুর সঙ্গে ভোটার লিস্টের নাম থাকা না থাকাকে মিলিয়ে ফেলি বা গুলিয়ে ফেলি। সেটা কিন্তু ঠিক নয়। প্রশ্নটা তো সেটা নয়। যারা CA সার্টিফিকেট দিয়ে হিয়ারিংয়ে অংশগ্রহণ করেছিলেন তাদের সবারই নাম উঠে গেছে ফাইনাল লিস্টে। কিছু বিচ্ছিন্ন ঘটনা আমাদের কানে আসছে যে CA সার্টিফিকেট দিলেও অনেকের নাম রিভিউতে আছে। রিভিউ মানে অ্যাডজুডিকেশন বলে যেটা করেছে, অর্থাৎ এখনও সেটা বিচারাধীন রয়েছে। সেটা তো বা দু একটা ক্ষেত্রে আমি জানি না ডিলিট করা হয়েছে কিনা, কিন্তু হওয়ার কথা নয়। তো নতুন যেহেতু, এটা অনেকের মধ্যে নেগেটিভ অ্যাপ্রোচ আছে যে CA সার্টিফিকেট কি, অফিসার হতে পারেন অনেকে, কিন্তু অনেকের কাছে নতুন তো ব্যাপারটা সরগরম হননি। যদি 2-10 জনের নাম এরকম বাদ গিয়েও থাকে, তাদের উদ্দেশ্যে তোমার চ্যানেলের মাধ্যমে আমি বলছি, তারা 6 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দেবে। 15 দিনের মধ্যে জমা দেওয়ার কথা বলা হয়েছে। ফিল আপ করে জমা দিলেই হিয়ারিং হয়ে তাদের নাম উঠতে বাধ্য। কোনো মতেই তাদের নাম বাদ যাবে না। শতকরা মানে অনেক অংশ, আমার কাছে যা খবর আসে, মোর দ্যান 90% নাম কিন্তু CA সার্টিফিকেট, শুধু CA সার্টিফিকেটের নাম উঠেছে এবং 100%ই ওঠার কথা। কিন্তু কোনো কারণে কনসেপশনে গোলমাল বা কোনো নামের বানানের বিভ্রাটও হতে পারে। যে কোনো কারণেই হোক, কিছু মানুষের নাম এখনো ওঠেনি এবং আমি বলবো তাদেরকে ঘাবড়ানোর বা ভয় পাওয়ার, পিছিয়ে আসার, কেন ওঠেনি এটা ভাবার দরকার নেই। 6 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিলেই তাদের নাম উঠতে বাধ্য, অ্যাজ পার ল অ্যান্ড করেসপন্ডিং রুলস। একদম পরিষ্কার তাদের উদ্দেশ্যে বাঙালি ঐক্যমঞ্চের বার্তা যে সিটিজেনশিপ পেয়েছেন আপনি, নাগরিক ভারতবর্ষের, ভোটার লিস্টের নাম না উঠলে নাম উঠিয়ে নেবেন। এবার মানে ব্যাপারটা এরকম যে, কিন্তু আমি তো নাগরিক রয়েছি, একটা নাগরিকের ভোটার লিস্টে কোনো কারণে অনেক নাগরিকের নাম ওঠে না, অফিসারের ভুলের জন্য, তার নিজের কিছু ভুলের জন্য হয়তো উঠলো না, তাতে কি যায়? কেউ হয়তো আপলোড করতে ভুলে গেছে, সিটিজেনশিপ আবার সে অ্যাপ্লাই করবে, আবার উঠে যাবে। এটা নিয়ে তো ঘাবড়ানোর কিছু নেই। আর একদম মনের আনন্দে। একটু আগে একজন ভদ্রমহিলা আমার সঙ্গে যোগাযোগ করলেন, উনি সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়েছেন, তো তাও ওনার নামটা অ্যাডজুডিকেশনের মধ্যে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে আমি জিজ্ঞেস করলাম, কারণ ওনার নামের স্পেলিংয়ে, আগে যে ভোটার লিস্টের নাম ছিল, নামের স্পেলিংটা একটু ভুল ছিল, সেটা কারেকশন করা হয়নি।
সেই জন্যে যেহেতু নামের স্পেলিংয়ে ভুল আছে, সেটাকে আবার রিভিউ হয়তো ওনাকে একবার ডাকবেন, ডেকে হয়তো জিজ্ঞেস করবে যে নামের স্পেলিংয়ে বলে উনি এক্সপ্লানেশনটা দিয়ে দিলেই ওটা অটোমেটিক নাম উঠে যাবে। মানে অ্যাডজুডিকেশনে থাকার কারণ সিএ সার্টিফিকেট নয়, নামের নামের স্পেলিং স্পেলিং হচ্ছে মিস্টেক, হ্যাঁ, অনেকে এটা বুঝতে পারে না। তো আবার এমন হতে পারে যে ওটাই তো যিনি ইয়ারও ছিলেন বা এই ইয়ারও ছিলেন, তিনি হয় আপলোড করতে ভুলে গেছেন, অথবা আপলোড করলো, এটা যারা কনসিডার করেছেন এর মধ্যে কোনো কারণে তাড়াহুড়োর জন্য হয়তো এটা হয়নি, কিন্তু এটা হতে বাধ্য। সিটিজেনশিপ প্রমাণ 18 বছর বয়স হয়েছে, তারপর অন্য ডকুমেন্ট আছে, তো না হওয়ার স্যার কোনো কারণ নেই। শুধু সিএ 90% হয়ে গেছে এই ইয়ারোরা ভুল করে তো করতেই পারে। অনেক এখানকার লোকের নাম ভুল করে বাদ দিয়ে দিয়েছে, হ্যাঁ, সেটা তাদের ভুল। না, এরা তো এখানকারই লোক, এটা ভারতের হ্যাঁ, নাগরিকেরা, হ্যাঁ। অতএব এটা নিয়ে একদম মানে ঘাবড়ানোর কোনো জায়গা নেই। কোনো অসুবিধা হলে, অসুবিধা তো যদি হয় কারো, 6 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিক, 15 দিনের মধ্যে অটোমেটিক নাম উঠে যাবে। হয়তো একবার হিয়ারিংয়ে ডাকবে, যেমন হয় 6 নম্বর ফর্ম ফিল আপ করে নাম উঠে যাবে। এটা নিয়ে একদম ঘাবড়াতে হবে না, একদম ইজি। তো স্যার আমাদের কাছে অনেকের ফোন এসছে যারা সিএ তে অ্যাপ্লিকেশন করেছে এবং তাদের নাম উঠে গেছে, মানে হ্যাঁ, তো সব তো উঠে গেছে। খুবই রেয়ার কেস স্যার, আপনি যেটা ওই তো বলছেন বললাম, আধিকারিকের কোনো কারণে কারণে। কনসেপশনে গোলমালের জন্য হতে পারে দু একটা ক্ষেত্রে, তাছাড়া আর হওয়ার কথা। অ্যাডজুডিকেশনে থাকা মানে তার নাম বাদ যাওয়া নয়, না, বাদ যাওয়া ডকুমেন্ট নয়। এখনো রিভিউ হয়, রিভিউ হয়। রিভিউ আর একবার হবে, দেখে তার নাম রাখবেন কি একদম। রাখবেন না সেটা এখন যে কমিটি রয়েছে তারা ডিসিশন নেবে। এবার তোমাকে একটা কথা বলি, তুমি সেটা প্রশ্নটা করনি, যাদের নাম নেই, ডিলিটেড হয়ে গেছে, হ্যাঁ, আমি ওটাই আসছিলাম যে তাদের এখন কি ওদের করতে নাম হবে? ডিলিটেড হয়েছে মানে জন্মসূত্রে ভারতীয় নাগরিকত্ব দেখাতে গেলে ওই যে 87 সালের 1 জুলাইয়ের আগে নিজের কাগজ, তারপরে একটা টেনিওর দেওয়া হয়েছে 14 সালের 2 ডিসেম্বরের মধ্যে হলে বাবা মার যে কোনো একজনের নাগরিকত্ব প্রমাণ, তারপরে জন্ম হলে বাবা মার দুজনেরই এবং নিজের, এই সমস্ত কারণের জন্য যাদের হয়েছে, উদ্বাস্তু বন্ধুরা যারা এখানে এসেছেন, যারা এলিজিবল সিটিজেনশিপের জন্যে, তাদের কাছে অনুরোধ, আপনারা অ্যাপ্লিকেশন করুন। নতুন এম্পাওয়ার্ড কমিটি হয়েছে, অনেক সহজ সরল, প্রায় সপ্তাহে 2-3 দিন করে তারা মিটিংয়ে বসবেন। এর আগের ভিডিওটায় আশা করি তারা দেখে নেবেন, পাশে একটা ভিডিও আছে এটা ব্যাপারটা নিয়ে। অ্যাপ্লিকেশন করুন, সবাই পেয়ে যাবেন। আর অ্যাপ্লিকেশন করাটা সঠিকভাবে করতে হবে, কত নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, কি কাগজ কিভাবে গুছিয়ে দিতে হবে, প্রয়োজন হলে নিশ্চয়ই তোমাদের এর সঙ্গে ফোন নাম্বারটা যায়, হ্যাঁ, বাঙালি ঐক্যমঞ্চের ঐক্যমঞ্চের ফোন নাম্বার যায়, সেই ফোন নাম্বারটা দিয়ে দেবে, তাদেরকে যোগাযোগ করতে বলবে, ফ্রি অফ কস্ট, বিনা পয়সায়। বাঙালি ঐক্যমঞ্চ থেকে মনে হয় আর ভালো গুছিয়ে এবং নলেজেবল সংস্থা এই বিষয়ে অন্তত ভারতবর্ষের দ্বিতীয়টি আছে বলে মনে হয় না। অতএব এখানে নির্দ্বিধায় আপনারা যোগাযোগ করে সিটিজেনশিপ সার্টিফিকেটটা নিজের জন্য করিয়ে নিন, তাহলে এই ভোটার লিস্টের নাম তো শুধু নয়, এরপরে এনপিআর, এনআরসি, বিভিন্নভাবে ভেরিফিকেশানে কিন্তু আপনার সুবিধা হয়ে যাবে। আর আরেকটা স্যার কথা আপনি অনেকবার আমরা মেসেজে দিয়েছি যে বাঙালি ঐক্যমঞ্চ সম্পূর্ণ বিনা পয়সায় মানে নিঃশুল্কে কাজ করে। এটা শুধু নিঃশুল্ক বলতে স্যার লোকের মনে হয় যে উনি এখানে মনে হয় পয়সা নিচ্ছে না, অন্য কোনোভাবে হয়তো মানে ফিনান্সিয়ালি বেনিফিটেড হবে। আপনারা এখানে এসে কাজ করিয়ে যান, কোনো রকম কোনো দিক দিয়ে বাঙালি ঐক্যমঞ্চের ফিনান্সিয়াল ইন্টারেস্ট নেই। হ্যাঁ, একটাই ইন্টারেস্ট, উদ্বাস্তু লোকেদের পাশে দাঁড়ানো, তাদেরকে সাহায্য করা, তাদের নাগরিকত্ব পাওয়া, শুধু নাগরিকত্ব নয়, তাদের যে কোনো সমস্যায় তাদের পাশে থাকা। ঠিক। নমস্কার সবাইকে। নমস্কার।